কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পরে আবার ক্যামেরার সামনে এসেছি। অনেক দিন তো ভিডিও বানানো হয় না, প্রায় 4-5 মাস বাদে একটা নতুন রাইডে আবার বের হব আগামীকাল সকালে। এখন ভিডিওটা তো বানাচ্ছি রাত্রেবেলা। আর এই দেখতে পাচ্ছ আমার সামনেই সব লাগেজগুলো রাখা রয়েছে। তো এখনও প্যাকিং করিনি, তোমাদের দেখাই কি কি হচ্ছে আমি নিয়ে যাই এক দুদিনের রাইডে আমি কি কি নিয়ে যাই সেটা একটু দেখাই তোমাদের। আমি খুব কম লাগেজ ক্যারি করি। এই একটাই ট্যাঙ্ক ব্যাগ নিয়ে যাব। এটা গার্ডিয়ান গিয়ারের ব্যাগ 28 লিটারের। রেনকোট, যেহেতু বর্ষা হচ্ছে এখনও, আর রাইডে বেরোলেই বর্ষা হোক না হোক রেনকোট আমি ক্যারি করি। আর এই একটা ওয়েট টিস্যু, এটা অনেক কাজে লাগে, আগেও তোমাদের দেখিয়েছি। এটা তোমাদের ভাইজার পরিষ্কার করার জন্য আমার কাজে লাগে। এটা ব্যাটারি আছে গোপ্রোর। আর জলের বোতল, টি শার্ট একটা, এই আমার জ্যাকেট আইনক্সের, নি গার্ড, দুটো ফোন, হেলমেট এক্সরের, আর এই একটা গামছা, একটা হাফ প্যান্ট। আর এটা ওয়াটারপ্রুফ কেস, যেহেতু বর্ষাকাল। তো এই লাগেজ আমার 1-2 দিনের জন্য। এখন রাইডে বের হয়ে তারপরে ঠিক করব একদিন থাকবো না 2 দিন থাকবো, মানে 1 নাইট স্টে করবো না 2 নাইট স্টে করবো। তো 2 নাইট স্টে করলেও আমার এনাফ, এই জিনিসেই হয়ে যায় সব। এই ব্যাগটা না অনেকটা বড়, অনেক লাগেজ ধরে। এই বড় একটা চেন আছে, দুপাশে দুটো চেন আছে। এই হলো আমার লাগেজ, দেখতেই পাচ্ছ কত কম জিনিস নিই। তো চলো কাল সকালে রাইডে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর একেবারে রাইডে বের হয়েই তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি। আসছি ও বা আসলাম, সাবধানে থাকবে, অসুবিধা হলে ফোন করবে। হাই এভরিওয়ান, স্বপ্নময় ট্রাভেল ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজ প্রায় 4 মাস পরে আবার একটা রাইডে বেরিয়ে পড়েছি। আজ 17ই সেপ্টেম্বর 2025, এখন বাজে ভোর 3টে, আর আমি এখন আছি বাসন্তী হাইওয়ে। তো আবার একটা স্লো রাইড হচ্ছে। আজকে আমাদের গন্তব্য উড়িষ্যার বাংরিপোষি। তো আমার বাড়ি থেকে 220 কিলোমিটার, সময় বলছে 5 ঘন্টা মতো। তো খুব বেশি টাইম লাগবে না, ধীরে সুস্থে যাব। তো এটা সেপ্টেম্বর মাস হলেও কিন্তু এখনও বর্ষাকাল চলছে। প্রতি বছর তো মনসুন রাইডে বের হয় জুন জুলাইয়ে, এবছর বেরোনো হয়নি। তো একদিক থেকে ভালোই বর্ষাটা আছে। আর আজকের দিনটা আরও একটা স্পেশাল ডে, সেটা বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো। তো ভাবলাম যে এইরকম একটা দিনে বেরোই ঘুরতে। এই রাইডটা বাড়ির কাছাকাছিই হচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা রাইড হতে যাচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর জায়গা দেখবো, পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী সব মিলিয়ে হবে। আর তোমরা তো জানোই আমার পাহাড় একটু বেশিই পছন্দ। তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর আমার ইউটিউব চ্যানেল স্বপ্নময়টা সবাই সাবস্ক্রাইব করে দিও, এখানেই কিন্তু সব ফুল ভিডিও আসে। আর ফেসবুক পেজ জানোই স্বপ্নময়, ওখানে ছবি, গল্প, ছোট ছোট ক্লিপ দিই। তো তোমরা ফেসবুক পেজটাও সবাই ফলো, লাইক করে দিও। আর এসে গেছি এই সায়েন্স সিটি। এখান থেকে আমাদের মা ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে। এখন যেহেতু ভোর 3টে বাজে, মা ফ্লাইওভার খোলা নেই। মা ফ্লাইওভার তো সেই খোলে 6টার দিকে। এই যে মা ফ্লাইওভার চলে এসেছি, এখানে তো ব্যারিকেড লাগানো আছে। এই সময়টা শুধু 4 চাকা অ্যালাউ, বাইক অ্যালাউ নেই। তো এই মা ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে গেলে খুব বেশি অসুবিধা হয় না এই সময়টা, কারণ ফাঁকাই থাকে একদম। কিন্তু কিছু সিগন্যাল আছে। এখান থেকে গিয়ে আমরা বিদ্যাসাগর সেতুতে উঠব। দেখো রাতের কলকাতা অন্যরকম কলকাতা, ভোরের আলো ফুটবে আর এই সব জায়গা কত জ্যাম হয়ে যাবে, তখন ব্যস্ত কলকাতা হয়ে যাবে। চলে এলাম SSKM হসপিটাল, আমার বাম দিকে SSKM, আর এই ডান দিকে চলে যাচ্ছে এসপ্ল্যানেড, ময়দান, ধর্মতলা এই দিকে। আর আমরা সোজা যাব বিদ্যাসাগর সেতু। রাতের বিদ্যাসাগর সেতু খুব সুন্দর লাগে। আর আমরা পার করছি গঙ্গা নদী। এই দেখো গঙ্গা নদী। এই সময়টা আমার খুব সুন্দর লাগে এই বিদ্যাসাগর সেতু।
একটা গঙ্গা নদী থেকে হালকা ঠান্ডা হাওয়া দেয়, ভীষণ সুন্দর লাগে এটা। লাস্ট মাসে যখন পুরুলিয়া গিয়েছিলাম তখন এই বিদ্যাসাগর সেতুর উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য প্রায় 30 মিনিট দাঁড়িয়ে যেতে হয়েছিল। আবার এখানে জ্যাম কেন? এক্ষুনি আমি বলছিলাম যে লাস্টবার অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। এই সাইডটা একটু ফাঁকা আছে, যা হোক এগোনো যাচ্ছে। আর এইদিকে সাঁতরাগাছি স্টেশন, ট্রেন ঢুকছে। আর এই দেখো ব্রিজের ওপরের অবস্থা, সব ট্রাকগুলো ধিক ধিক করে যাচ্ছে। আসলে ওই রাস্তাটায় অত জ্যাম, কারণ ব্রিজে ওঠার মুখটাই একটা দুটো করে গাড়ি ছাড়ছে, সব গাড়ি একসঙ্গে ছাড়ছে না। এইখান থেকে সোজা একটা ব্রিজের উপরে উঠে যাচ্ছে, ওটা হচ্ছে কলকাতা দিল্লি রোড। আর আমরা যাব কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে, বাম দিকে কাট নিতে হবে। এখান থেকে একটুখানি গিয়েই আমরা হাইওয়েতে উঠে যাব। এই উঠে গেলাম কলকাতা মুম্বাই হাইওয়ে। এবার সোজা এই রাস্তা ধরে যেতে হবে খড়গপুর অবধি। এইবার শুধু গাড়ি চালিয়ে যাও, আর থামার কোনো গল্পই নেই। প্রতিবার তো সেই খড়গপুরে গিয়ে ফার্স্ট হল দিই এই পথে আসলে। এবার আর একটা খড়গপুর অবধি চালাবো না, যেহেতু পথ অনেক কম, মাঝে কোথাও একটা দাঁড়াবো। আজকে সেপ্টেম্বরের 17 তারিখ, কিন্তু এখনও মনসুনের ভাইব চলছে। বৃষ্টি টুকটাক করে হয়ে যাচ্ছে, আর লাস্ট 3-4 দিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ও বাংলাদেশি বাঙালির মোটামুটি চেনা। আর যারা ঘুরতে ভালোবাসো, উইকেন্ড রাইড কিংবা উইকেন্ডে যারা ট্রিপ করো, তাদের কাছে তো পরিচিত নামই। আমাদের কলকাতা থেকে খুব কাছেই, পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সব কিছু মিলিয়ে দারুণ সুন্দর একটা জায়গা। সবার কাছে পরিচিত জায়গা হলেও তোমাদের স্বপ্নময়ের ব্লগ মানে তো জানোই একটু অন্যরকম, চেনা পথের বাইরে। তো কিছু চেনা কিছু অচেনা জায়গা নিয়েই ঘুরবো এবার। দারুণ হচ্ছে ট্রিপ প্ল্যান সাজিয়েছি, আশা করি ট্রিপটা খুব সুন্দর হবে, তোমাদের ভালো লাগবে। তো বাড়ি থেকে বের হয়েছিলাম 3টে, এখন বাজে 4:15। মোটামুটি ধুলাগড়ের কাছাকাছি চলে এসেছি। 46 কিলোমিটার চালিয়ে নিয়েছি। বাড়ি থেকে যখন বের হই তার 30 মিনিট আগে অবধিও বর্ষা হয়েছে। এটা অনেকগুলো বিস্কুটের কারখানা আছে, যখনই যাই তখন হচ্ছে বিস্কুটের গন্ধ পাই। আজকে কিন্তু একটা বিশেষ দিন, সেটা হলো আজকে বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো। তো নর্মালি আমি পুজোর দিনগুলো তো বাড়িতেই থাকি, ঘরে বসেই কাটে। ভাবলাম যে সেই তো অনেক দিন ঘুরতে যাই না, আর এইরকম একটা বিশেষ দিন, পুজোর দিন, ঘরে বসে থেকে লাভ নেই, বেরিয়ে পড়ি। নর্মালি আমি নাইট রাইড করি না, আর নাইট রাইড পছন্দও নয়। তো এই পথে যখন আসি, এই কলকাতা মুম্বাই হাইওয়েতে, মানে খড়গপুরের দিকে যখন যাই, তখন আমি একটু রাত থাকতেই বেরোই। মোটামুটি ওই 2-3টে এইরকম সময় বেরোই। আর যে কোনো রাইড আমি স্টার্টটা করি হচ্ছে আর্লি মর্নিং। এই পথটাই হচ্ছে রাত্রে বেরোই, কারণ এখান থেকে মোটামুটি খড়গপুর অবধি রাস্তায় লাইট থাকে, চালাতে হচ্ছে খুব বেশি অসুবিধা হয় না। তো আমি তো স্পিড মেনটেন করি মোটামুটি 70 থেকে 80 মধ্যে, ভালোই চালানো যায়। ওই জন্যই এটা একটু রাত থাকতে বেরোই। আর খড়গপুর যখন পৌঁছাই তার সকাল হয়ে যায়। আর ওদিকে যেটা হচ্ছে কলকাতা দিল্লি রোড, ওটা শক্তিগড় অবধি একটু খারাপ রাস্তা, কারণ রাস্তার কাজ চলছে। ওটা একটা বড় প্রজেক্টের কাজ চলছে। তো লাস্ট এপ্রিলে ওই রাস্তায় গিয়েছিলাম উত্তরবঙ্গে যাওয়ার সময়, শক্তিগড় অবধি। তো দেখলাম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে রাস্তা, টুকটাক কিছু বাকি আছে, কিছু ডাইভারশন আছে। কলকাতা মুম্বাই হাইওয়েতে রাইড করে কিন্তু আলাদাই মজা এসে যায়, কারণ এত বাটারি স্মুথ রাস্তা। মোটামুটি 70-80-তে চালাচ্ছে এই রাত্রেবেলা। এটা দিনের বেলা হলে আরো জোরে চালানো যায়।
কিন্তু রাত্রেবেলা এর থেকে জোরে চালানো ঠিক নয়। ও বর্ষা এসে গেল তো, কি অবস্থা, রেনকোট পরতে হবে নাকি? দেখি একটু চালিয়ে নিই। এই দেউলটি কিন্তু খুবই বিখ্যাত, কারণ সাহিত্যিক শরৎচন্দ্রের বাড়ি এখানে। তো এখানে অনেকেই ঘুরতে আসেন, আমার অবশ্য ঘুরতে আসা হয়নি, এই ব্রিজের নিচ দিয়েই যেতে হয়। তো এই জায়গাটা কোলাঘাটের ঠিক 5-6 কিলোমিটার আগে, আর একটু গেলেই সামনে 5-6 কিলোমিটার পরে হচ্ছে কোলাঘাট। কলকাতা থেকে অনেক মানুষ হচ্ছে ডে রাইডে বা উইকেন্ডে এখানে ঘুরতে আসে। বাঙালির কাছে মোটামুটি এই জায়গাটা সবার কাছে পরিচিত, কারণ শরৎচন্দ্রকে চেনেন না এমন মানুষ কমই আছেন। আসতে হবে একবার আলাদা করে ঘুরতে এখানে। আমি এখন আছি রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাট ব্রিজে। তো এই কোলাঘাট ব্রিজ পার করছি, আর এই নদীর ইলিশ কিন্তু খুবই বিখ্যাত, বেশ নামডাক আছে। আর ওপাশেই হচ্ছে রেলওয়ে ব্রিজ কোলাঘাট, একটা ট্রেন যাচ্ছে ওই যে। আমার বাড়ি থেকে কোলাঘাট 90 কিলোমিটার, আর এই দেখো পথের দুপাশেই হচ্ছে সব হোটেলগুলো। এ পাশে হচ্ছে শেরে পাঞ্জাব, প্রচুর প্রচুর হোটেল এখানে। আর এই পথ দিয়েই তো হচ্ছে দীঘায় যেতে হয়। দীঘায় যাওয়া আসার সময় বাসগুলো কিন্তু এখানেই হল্ট দেয়। এই পথের দুপাশে যা দেখছো সব খাবার হোটেল, অন্য কোনো দোকান নেই। এখান থেকে বাম দিকে গেলেই দীঘা, হলদিয়া ওই সবগুলো পড়ছে। তো দীঘায় আমি অসংখ্যবার গেলেও বাইক নিয়ে যাওয়া হয়নি। আসলে দীঘাতে সোলো ট্রাভেলারদের হোটেল দেয় না, কেন জানি না। বাকি সব জায়গায় সোলো ট্রাভেলারদের হচ্ছে হোটেল দেয়। আমি তো সোলো ট্রাভেলই করি, সব জায়গায় গিয়ে থাকি, কোনো অসুবিধা হয় না। কিন্তু শুধু এই দীঘাতেই অসুবিধা। কোলাঘাট পার হয়ে গেছি, বাড়ি থেকে 90 কিলোমিটার চালিয়ে নিয়েছি। এইবার একটু দাঁড়াতে হবে, দেখি আর 10-20 কিলোমিটার চালিয়ে নিয়ে তারপরে দাঁড়াবো। এইবার রাস্তাটা আরও ফাঁকা হয়ে যাবে, কোলাঘাট পার হয়ে গেছি না।